দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামের আয়োজন আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। তেল নিয়ে একের পর এক জাহাজ ঢুকছে চট্টগ্রাম বন্দরে। বর্তমানে বহির্নোঙরে 6টি জাহাজ থেকে জ্বালানি খালাস হচ্ছে, পথে আছে আরও 4টি জাহাজ। বন্দর কর্তৃপক্ষ সংকট হবে না বললেও পেট্রোল পাম্পগুলোর চিত্র ভিন্ন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সম্ভাব্য জ্বালানি সংকট নিরসনে শুরু থেকে নিরবিচ্ছিন্ন আমদানির দিকে জোর দেয় সরকার। এরই অংশ হিসেবে চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে 6টি জাহাজ থেকে জ্বালানি খালাস হচ্ছে। এলপিজি, এলএনজি ও জ্বালানি তেলবাহী আরও 4টি জাহাজ আজ থেকে 14 মার্চের মধ্যে বন্দরে আসার কথা। সরকার তাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করছেন যে সমস্ত জায়গা থেকে জ্বালানি সরবরাহ করার, সেটা তারা মাথায় রাখছেন, প্লাস বিকল্প উদ্যোগও তারা গ্রহণ করছেন। তো আমার মনে হয় সকলের সমন্বিত প্রচেষ্টায় আমাদের বাংলাদেশের সংকটের সম্ভাবনা নেই আপাতত। এর আগে গত এক সপ্তাহে জ্বালানি খালাস করে 8 জাহাজ বন্দর ছেড়েছে। জ্বালানিবাহী সব জাহাজকে অগ্রাধিকার বার্তিং সুবিধা এবং বহির্নোঙরে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে। যদি প্রাধিকার বার্তিং প্রয়োজন হয় আমরা প্রাধিকার দিচ্ছি। যদি হেভি ড্রাফটের জাহাজ আসতেছে সেই ক্ষেত্রে যদি কুতুবদিয়াতে তাদের লাইটারেজের বিষয়টা থাকে সেটা ক্ষেত্রে আমরা সহযোগিতা করছি। তারপরও চট্টগ্রামের সব পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন। চালক ও পরিবহন মালিকদের অভিযোগ সংকটের কথা বলে তেল দিচ্ছে না। কর্ণফুলীতে 2টা পাম্প আছে, ওইখানে কোথাও তেল দিচ্ছে না, ওরা অকটেন নাই লেখা আছে। ঘন্টা সিরিয়াল ধরে এসে এখন যাচ্ছি, এখনো পাই নাই। কয় টাকা দিবে তাও যায় না। অল্প তেল দিচ্ছে এখন, তো আগের সব মালিকরাও বলে দিচ্ছে আগের চেয়ে ডিট একটু কম করে, এসি কম চালাও। 10 লিটার তেল দিয়ে মনে করেন আপনার সারা 24টা ঘন্টা তো মানে চলা যায় না, কথা বুঝেন নাই? তো এটা তো আমাদের একটু কষ্ট হবেই। মোটরসাইকেল 2 লিটার, কার 10 লিটার, এইভাবে মাইক্রোবাস হলে একটু বেশি 20 লিটার বা 15 লিটার। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ যেন বড় মার্কেটে বড় প্রতারণা। পোশাক আর প্রসাধনী সামগ্রীর গায়ে বিদেশি লেভেল লাগানো, কিন্তু সব দেশে তৈরি। আকাশচুম্বী দামে বিক্রির জন্য এই প্রতারণা। চট্টগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে বহুমুখী জালিয়াতি। সানমার শপিং মলের এই রেড আর্থ দোকানে পারফিউমের গায়ে বিদেশি ব্র্যান্ডের লেভেল, দাম হাঁকছে 21,000 টাকা। তবে বৈধ কাগজ না থাকায় আসল না নকল বোঝার উপায় নেই। অভিযানে দোকানটিতে মেয়াদ উত্তীর্ণ আরও প্রসাধনী সামগ্রী পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 50,000 টাকা জরিমানার পর দোকানের সরল স্বীকারোক্তি, সব বিক্রেতাই প্রতারণা করছে। নিয়ম ওষুধের দোকানে যেন থাকবে, মানে খাওয়ার দোকানে যেন থাকবে, মানে এটা কোনো ঠিক হবে না। বাংলাদেশের মানুষ হয়তো শৃঙ্খলা না। আমরা তো প্রচুর চেষ্টা করছি। আমরা রোজার 15 দিন আগে 6 লাখ টাকা প্রোডাক্ট ফেলে দিয়েছি। সানমারের লেভেল 4-এ পাকিস্তানি পোশাক বিক্রি হচ্ছে শুনে অ্যাঞ্জেলিক নামে দোকানে অভিযান টিম। পরে টিমের কাছে স্বীকার করেন দেশে তৈরি পোশাক চড়া দামে পাকিস্তানি বলে চালিয়ে দেন। সাদাবাহার, মোনা এবং আরও কিছু ব্র্যান্ডের নাম আমরা এখানে দেখতে পেয়েছি। আসলে ওনারা এটার উৎসস্থল ঠিক কোথায় আমাদেরকে বলতে পারেনি। তো একটা পর্যায়ে ওনারা ঢাকা থেকে কিনেছেন এরকমটাও বলেছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। কর আইনজীবী সমিতির 51তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নগরীর আগ্রাবাদে এই সভায় সাংগঠনিক কার্যক্রম এবং নতুন কর্মপরিকল্পনা তুলে ধরেন নেতারা। এ সময় সমিতির কর্মকাণ্ড গতিশীল করা এবং সদস্যদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। চট্টগ্রামে সুবিধাবঞ্চিত ও শ্রমজীবীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। চকবাজারে মেডিকেল ইউনিটে 100 পরিবারের হাতে তুলে দেওয়া হয় রমজানের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এ সময় বেসরকারি কারা পরিদর্শক ও মহানগর যুবদল নেতা নাসির উদ্দিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। এমন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। দর্শক, এবার ইফতার বাজারের খবর জানবো। সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, রমজানের এই সময় এসে ইফতারের নতুন কোনো আইটেম দেখছেন কিনা? লোপা, নতুন আইটেম বলতে যেটা ক্রেতাদের বেশ পছন্দের তালিকায় আছে সেটা হচ্ছে লাইভ কাবাব আইটেম। মেজবানি, হালিম এগুলো তো আছেই। এই যে লাইভ কাবাব যেটা আছে সেটা যারা এখানে ক্রেতারা আছেন বা রোজাদাররা আসেন তারা এই লাইভ কাবাবটা বেশ উপভোগ করেন এবং সেখান থেকে তারা পছন্দের ফরমাইশ দিয়ে সেই কাবাবটা নিয়ে যান। এর পাশাপাশি এখানে চিকেনের বেশ বড় রকমের মেনু রেসিপি আমরা দেখতে পাচ্ছি।
বিরিয়ানি আছে, যারা এই জায়গায় হালিম পছন্দ করেন, নানা রকম হালিমের একটা এই জায়গায় আমরা আয়োজনও দেখতে পাচ্ছি তাদের কাছে। তেহেরিও আছে, যে যেভাবে চান, কাচ্চি চাইলে কাচ্চি পাচ্ছেন, আবার যদি কেউ শুধু বিফ আইটেম চান সেগুলোও তারা পাচ্ছেন। কেউ যদি একটু চান যে না এই শপের বাইরে গিয়ে তারা মিষ্টি কিছু চান, মিষ্টি কোনো আইটেম তারা তাদের এই ইফতারে রাখতে চান, সেটিও তারা পাচ্ছেন। বলতে গেলে চট্টগ্রামের ভোজন রসিক মানুষের যত রকম প্রয়োজন সবই ইফতার বাজারের এখানে আছে। লোপা, জোবায়েত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজন, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।